আমি সরকারকে পুরোপুরি ব্যর্থ বলতে চাই না। সরকার চেষ্টা করেছে। শুরুটাই ছিল হচ্ছে আপনার সরকারের কোনো অভিজ্ঞ আমলা নেই, জি, কোনো অভিজ্ঞ সিভিল ব্যুরোক্র্যাট এবং মিলিটারি ব্যুরোক্র্যাট একটা বড় বিষয়। অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসনের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অভিজ্ঞ লোকজনের অভাব ছিল। কারণ এটা আমি বহুবার টকশোতে বলেছি, এটা আমার দলীয় স্ট্যান্ড না, আমার ব্যক্তিগত স্ট্যান্ড। সেটা হচ্ছে আইদার রাজনীতিবিদ অথবা আমলা, এ, সেটা সিভিল বা মিলিটারি আমলা যেটাই বলেন না কেন, কারণ তাদের অভিজ্ঞতা রয়েছে জিনিসগুলো ডিল করা। এনজিওর মানুষের পক্ষে বা একজন অধ্যাপকের পক্ষে এগুলা ডিল করাটা কিছুটা কষ্টসাধ্য, এটা স্বাভাবিক। ওই জায়গায় তারা ব্যর্থ হয়ে, সফলতা আসেনি তা না। আমাদের যে এ, উম, আপনার অর্থনীতির যে চালচিত্র ছিল এবং যে ভঙ্গুর দশা ছিল, সেটা কিছুটা সামলে ওঠার চেষ্টা করেছে। তারপরও এই যে মব জাস্টিস এবং সরকারের নিষ্ক্রিয়তা, নারী ফুটবলে বাধা, আপনার আহ, মাজার ভাঙ্গা, বাউলদের মানে আমি কোনো বাউল যদি অবশ্যই ইসলামের উপর আঘাত আসে, তার ইসলাম অবমাননা করে, তার বিচার হবে। কিন্তু আমি মব জাস্টিসের কথা বলছি। তো সেখানে মানুষ যখন আইন নিজের হাতে তুলে নেয়, এরকমটা অহরহ ঘটনাকে যখন সরকার প্রচ্ছন্ন আহ, দিয়েছে, প্রচ্ছন্নভাবে তাদেরকে সাপোর্ট দিয়েছে, এবং সেটা একটা পরিণতি এখন আমরা দেখতে পাচ্ছি। যেটা আপনি আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা বলেন বা চিটগাংয়ের একজন প্রার্থীর বিষয় বলেন, কিংবা হাদি হাদি হত্যা বলেন, এই যে জিনিসগুলো, এখানে সরকার ব্যর্থ হয়েছে। এখন অস্ত্র লুটের যে বিষয়টা, জি, দেখুন, একটা খুবই অমানব, মানে আমার কাছে খুব আশ্চর্য লাগে। এটা সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের যেসব অঙ্গগুলো আছে, তাদের খুব ভালো করে জানার কথা কোথায় অস্ত্র আছে। কিন্তু আমি যতটুকু শুনেছি, রাজনীতিবিদদের কাছেই ফোন করে বলেন আর্মির লোকেরা কিংবা গোয়েন্দা সংস্থার লোকেরা, আপনারা কারো নাম দিবেন কিনা, কেউ আছে কিনা, অস্ত্র কারো কাছে আছে কিনা। সেই জায়গাগুলোতে আসলে আইন শৃঙ্খলার প্রতি মানুষের ওভারঅল যে আস্থা, সেটা আসলেই কমে যায়।